নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। বাল্মীকি রামায়ণের মতে দেবদূতের মতো পবিত্র মহিমান্বিত রাম ঈশ্বরের অপবিত্র শক্তি থেকে রেহাই পেতে পারেননি। তাকে 3বার অভিশাপ দেওয়া হয়েছিল, মন্দোদরী, বালি এবং শম্ভু। প্রতিটি তার জীবনে দীর্ঘ ও দুঃখজনক ছায়া ফেলেছিল। মন্দোদরীর অভিশাপ। রাবণের প্রধান রানী মন্দোদরী ধর্মের এক অনুগত অনুসারী। বিশ্বাসঘাতক রাবণ সীতা অপহরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন। তিনি তার স্বামীকে সতর্ক করেন এই কাজে ধ্বংস আসবে বলে, কিন্তু কোনো ফল হয়নি। রাবণকে রাম নিহত করার পর শোকার্ত মন্দোদরী তাকে অভিশপ্ত করেন, যেমন আমি আমার স্বামীর মৃত্যু দুঃখ ব্যক্ত করি, তেমনি তোমাকেও বিচ্ছেদের দুঃখ ভোগ করতে হবে। এই ঘটনা ঘটেছিল যখন রাম জনসাধারণের চোখে সীতাকে বনে পাঠাতে বাধ্য হন এবং দুজনে একসাথে আর কখনোই মিলিত হতে পারেননি। শম্ভুকের অভিশাপ। দ্বিতীয় অভিশাপ দেন শূদ্র শম্ভুক, যিনি কঠিন ধ্যান করছেন আর যা ব্রাহ্মণদের বিরোধিতা লক্ষ্য ছিল। তারা ষড়যন্ত্র করে তার ধ্যান বিনাশের চেষ্টা করেন এবং তাকে হত্যা করারও পরিকল্পনা করেন। একই সময় রামরাজ্যে একজন ব্রাহ্মণ পুত্র অকালেই মারা যায়। ব্রাহ্মণ এবং শাস্ত্রজ্ঞেরা মৃত্যুর জন্য শম্ভুকে ধ্যানকেই দায়ী করে, এই বলে যে এটি বৈরাগ্য ধর্মের উল্লঙ্ঘন। এই কাহিনীর বিবরণ আপনারা পাবেন রামায়ণে। বলা হয়, যখন রাম অযোধ্যার রাজা ছিলেন তখন একজন ব্রাহ্মণ এসে বলেন যে তার ছোট ছেলের মৃত্যুর কারণ রাম রাজত্বের দুর্বলতা। রাম তার মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন তদন্তের জন্য। মহর্ষি নারদ বলেন এর কারণ ছিল ব্রাহ্মণদের ধ্যানের নিয়মের ভঙ্গ। ত্রেতা যুগে শূদ্র ধর্মীয় ধ্যান বা উপাসনা নিষিদ্ধ ছিল। শুনে রাম শম্ভুকে খুঁজে বের করেন এবং নিশ্চিত হন যে তিনিই শূদ্র। তারপরে তাকে হত্যা করেন। মৃত্যুর আগে শম্ভুক রামকে অভিশাপ দেন, আমার জীবন অকালেই শেষ হয়েছে, তেমনি তোমারও হবে। স্ত্রী এবং ভাইয়ের বিচ্ছেদ কষ্ট। এই অভিশাপ প্রকাশ পায় সীতা বনবাস ও লক্ষ্মণের প্রাণ বিসর্জনে, যা রামের দুঃখ ও একাকিত্ব আরও গভীর করে তোলে। বালির অভিশাপ। বালি মহাবীর বনের রাজা, গোপনে রাম দ্বারা নিহত হন, যা অনেকের কাছে অশোভন বলে মনে হয়েছে। মৃত্যুর সময় বালি রামকে অভিশাপ দেন, বলেন তুমি আমাকে যেভাবে বোকা বানিয়ে হত্যা করেছ, তুমিও অভিমান এবং বিশ্বাসঘাতকতার দুঃখে ভুগবে। শেষ মুহূর্তে বালি রামকে প্রশ্ন করেন, হে রাম, তুমি ধর্মের রক্ষাকর্তা বলে পরিচিত, তাহলে কি করে তুমি আমাকে হত্যা করতে ঠকলে? এমন কাজ সদ্ভাবের বিরোধী। রাম জবাব দেন, তুমি তোমার ছোট ভাই সুগ্রীবের রাজ্য অন্যায়ভাবে দখল করেছিলে, সেই জন্য তোমার মৃত্যু অবশ্যই বৈধ। বালি উত্তর দেয়, তুমি যদি আমার সঙ্গে সরাসরি যুদ্ধ করে আমাকে পরাস্ত করতে, আমি আমার ভাগ্য মেনে নিতাম, কিন্তু তুমি আমার সাথে ছলনা করেছ, এজন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। যেমন আমি এখন ব্যথা অনুভব করছি, তুমিও জীবনে বিশ্বাসঘাতকতা ও বিচ্ছেদের ব্যথা সহ্য করবে। যদিও রাম তার বৈধ বিচার হিসাবে বালির বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রের জন্য দোষ দেননি, অভিশাপ বজায় থাকে। রাম ভবিষ্যতে তার নিজস্ব মানুষের কাজের কারণে মানসিক কষ্ট অনুভব করেন। সংস্কৃতিতে অভিশাপের প্রভাব। অভিশাপ শুধু ভারতীয় পুরাণের বিষয় নয়, পশ্চিমা ঐতিহ্যেও এই ধারণা বিদ্যমান। গ্রিক পুরাণে মেডুসা অভিশপ্ত হন আথেনা দ্বারা দেখা অনুপ্রবেশকারীদের পাথরে রূপান্তরিত করে। মিশরীয় লোককথার মমির অভিশাপ সম্পর্কে বলা হয়েছে, বাইবেলের কাইজেন অভিশপ্ত হন আহাবেল হত্যার জন্য, আর ফেরাইন মহামারীতে আক্রান্ত হন মূসা। রোমানরা ব্যবহার করতেন ডেফিক্সিওনেস, অভিশাপের ট্যাবলেট, যা শত্রুদের ক্ষতি করতে ব্যবহৃত হতো। বিজ্ঞান এই অভিশাপকে কুসংস্কার মনে করলেও এর মানসিক প্রভাব উপেক্ষা করা যায় না। উদাহরণস্বরূপ, নসিবীয় প্রভাব দেখায় যে মনোভাব ক্ষতির প্রতি বিশ্বাস আসলেই যন্ত্রণা সৃষ্টি করতে পারে। যদিও এগুলির অভিজ্ঞতা দ্বারা নিশ্চিত নয়, তথাপি এই অভিশাপের সংস্কৃতি ও আভ্যন্তরীণ গুরুত্ব ও অপরিসীম। কেমন লাগলো আজকের ভিডিওটি? অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার।